দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে অত্যাধুনিক মানের স্থল বন্দর তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে প্রায় 25 একর জমি চিহ্নিত করা হয়েছে এই উদ্দেশ্যে। সেই চিহ্নিত এলাকায় এদিন পরিদর্শনে যান উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি ওই স্থলবন্দরের পাশে তৈরি হবে বালুরঘাট হিলি সম্প্রসারিত রেল পথের হিলি রেল স্টেশন। এদিন তিনি দুটি জায়গায় পরিদর্শন করেন। হিলি সীমান্তের আপতই এলাকায় পরিদর্শন সারেন তিনি। উল্লেখ্য, হিলি সীমান্তে ইতিমধ্যেই রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট এবং ল্যান্ড পোর্ট। আমদানি রপ্তানি সহ দুদেশের নাগরিকেরা ভারত বাংলাদেশ যাতায়াত করেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুযায়ী প্রতিটি ইমিগ্রেশন সেন্টার এবং স্থলবন্দর আরও উন্নত মানের করার জন্য হিলিতে নতুন করে জমির প্রয়োজন হয়। ইতিমধ্যে রাজ্য সরকার জমি চিহ্নিত করেছে। সেই এলাকায় এদিন পরিদর্শনে যান সুকান্ত মজুমদার। এরপর সুকান্ত মজুমদারকে হিলির মারোয়ারি ভবনে হিলিবাসীর পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয় লোকসভা নির্বাচনে তার জয় এবং মন্ত্রিত্ব প্রাপ্তির কারণে। বেশ কিছু সাধারণ মানুষ সুকান্ত মজুমদারকে রেলের জমির টাকা না পাওয়া সহ অন্যান্য সমস্যার বিষয় তুলে ধরেন। তাদের সাথে কথা বলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাসও দেন। পাশাপাশি সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে তিনি হিলি বিএসএফ ক্যাম্পের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন। এ বিষয়ে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন, আসুন শুনে নিই। দেখুন, হিলিতে আপনারা জানেন যে কেন্দ্র সরকার ইন্টিগ্রেটেড চেকপোস্ট আইসিপি তৈরি করছে। কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে প্রায় 100 বিঘে জমি চেয়েছিল এবং কিন্তু আমরা 25 একর অর্থাৎ 75 বিঘে জমি এখনো পর্যন্ত রাজ্য সরকার চিহ্নিত করেছে এবং দেবে। এখানে হিলিতে বড় একটি আইসিপি হবে, আর ঠিক আইসিপির পাশেই হিলি রেল স্টেশন সেটাও হবে। আগামী দিনে হিলির মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য যেন বাড়ে এবং এখানকার মানুষের, এখানকার যুবক যুবতীদের যেন কর্মসংস্থান হয়, তার জন্য এই প্রচেষ্টা চলছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকার সমস্ত ফান্ড দেবে এবং আমি সেটাই দেখতে এসেছিলাম। কোন জায়গাটা চিহ্নিত করা হয়েছে সেই জায়গাটা দেখে গেলাম এবং আগামী দিনে এই আইসিপির কাজ যেন দ্রুত গতিতে হয়। রেলেরও কাজ, জমি অধিগ্রহণ খুব দ্রুত গতিতে চলছে। কামারপাড়া পর্যন্ত আগামী 2 মাসের মধ্যে সমস্ত অধিগ্রহণ সম্পূর্ণ হয়ে রেলের হাতে জমি তুলে দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে আমরা আশা করছি হিলিতে রেলও খুব তাড়াতাড়ি পৌঁছবে। আইসিপি পরিবর্তনের কারণে এবং ঠিক কি কাজে লাগবে? দেখুন, এখন তো আইসিপি বলতে যা বোঝায় সেটা নেই। এখন শুধুমাত্র বর্ডার আছে, আপনারা জানেন সেখানে বিএসএফ এবং কাস্টমস থাকে, তারা চেক করে এবং তাদেরকে ম্যানুয়ালি চেক করতে হয়, ম্যানুয়ালি চেকিং করতে হয়, করে জনসাধারণ আসা যাওয়া করে বাংলাদেশ থেকে ভারতবর্ষে, ভারতবর্ষ থেকে বাংলাদেশে। যখন আইসিপি হয়ে যাবে তখন বড় স্ক্যানিং মেশিন থেকে শুরু করে বড় কর্মকাণ্ড হবে এবং বেশ যেহেতু পরিকাঠামো বেড়ে যাবে, ট্রান্সপোর্ট এর সুবিধে বাড়বে এবং এর ফলে একাধিক, এখন যেমন যে সংখ্যায় ট্রাক যাচ্ছে তার থেকে অনেক বেশি মালবাহী যানবাহন যেতে পারবে এবং তারা কোনো হ্যাজার্ড ছাড়া, রাস্তায় আটকানো ছাড়া, ঝামেলা ছাড়া, অনেক সময় পেরিশেবল আইটেম থাকে, অর্থাৎ যে আইটেমগুলো দেরি হলে পরে নষ্ট হয়ে যায়, সেই আইটেমগুলো এই নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবে। এর ফলে যারা রপ্তানি করে, ভারতবর্ষের যারা বিজনেসম্যান আছে যারা রপ্তানি করে, তারা রপ্তানি এখানে বাড়াবেন এবং তার ফলে এখানকার স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।